বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার আপু ও ভাইয়েরা, সবাই কেমন আছেন? তো আশা করি ভালোই আছেন। আজকে কিন্তু আমি আপনাদের স্নেহার আম্মু আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আপনাদের তৈরি করে দেখাবো পুঁটি মাছ বোনা। তো আশা করি পুঁটি মাছ সবারই একটা পছন্দের মাছ, আর সেটা যদি হয় একটু বড় বড় সাইজের পুঁটি মাছ তাহলে তার কথাই নেই। তো আজকে আমি যে পুঁটি মাছগুলো রান্না করবো এগুলো বেশ বড় বড় সাইজের ছিল, ঠিক আছে। তো আমার আম্মা আবার বড় বড় পুঁটি মাছ খেতে খুব পছন্দ করে। তো হঠাৎ করে বের হলাম বাইরে, হঠাৎ করে চোখে পড়লো যে বড় বড় পুঁটি মাছ নিয়ে একটা লোক বসে আছে। তো চিন্তা করলাম যে নিয়ে যাই আমার জন্য, তো নিয়ে আসলাম। আমার আম্মা যা পছন্দ করে সবসময় আমার সামনে বাজলে আমার কাছে যেভাবেই হোক ওটা আনতে হবে আমার জন্য, ঠিক আছে। আমি সবসময় চেষ্টা করি আমার মা যে জিনিসগুলো খেতে পছন্দ করে ওইগুলো আমার চোখের সামনে বাজলে তার জন্য নিয়ে আসার। তো যাই হোক, সবাই চেষ্টা করবে সব মা বাবার জন্য কিছু একটা করার জন্য, কারণ মা বাবা আমাদের এক সময় আমাদের পছন্দের জিনিসগুলো সবসময় তৈরি করে খাওয়াইছে, তারপরে তারা নিজেরা না খেয়ে আমাদের খাওয়াইছে। তো আমাদেরও উচিত তারা এখন বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তারা যা খেতে চায়, যা পছন্দ করে ওইগুলো এনে তাদের সামনে দেওয়া, তাদের খাওয়ানো। তো আপনারা সবাই চেষ্টা করবেন, কারণ আমাদের মা বাবা কিন্তু চিরকাল বেঁচে থাকবে না কারোই। তো যতক্ষণ থাকবে ততক্ষণ তাদের ওইভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, তো ওইভাবে ভালোবাসা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম বন্ধুরা। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন সবাই আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, কারণ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি, আপনারা যদি একটা সাবস্ক্রাইব না করেন, একটা ফলো না দেন আমাদের পেজে, তারপরে একটু লাইক কমেন্ট শেয়ার না করেন, তাহলে তো কষ্ট লাগবে, তাই না বলেন? তো যাই হোক, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি সব কিছু বলে দেবো। আপনাদের সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সব সময় আপনাদের পাশে আছি, আপনারাও আমার পাশে থাকবেন, কারণ আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে আমাদের পক্ষে কোনো দিনই কোনো কিছু করা পসিবল না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যে এত কষ্ট করতেছি ইউটিউব ফেসবুক নিয়ে, পরিশ্রম করতেছি, আসলে কোনো কাজই কষ্ট ছাড়া না। হয়তো আপনারা একটা ভিডিও দেখলে বুঝতে পারে না, কিন্তু একটা ভিডিওর পিছনে যে কত কষ্ট করতে হয়, কত পরিশ্রম দিতে হয়, এটা যে করে বা যারা এই বিষয়ে মানে এই প্রফেশনে আছে তারাই ভালো জানে, ঠিক আছে। তো এটাই বলবো যে সব কিছু আমরা কষ্ট করে করি, তো আমাদের কষ্টটা যাতে সার্থক হয় এর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আজ পর্যন্ত তেমন কিছুই করতে পারি নাই, আল্লাহর কাছে দোয়া করি যেন কিছু করতে পারি, আর এর জন্য আপনাদের সাপোর্ট আমার একান্তই জরুরি প্রয়োজন। সবাই আমাকে সবসময় সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া করি যে আপনাদের মনের আশা পূর্ণ হোক, যে যেভাবে আছেন যেখানে আছেন সবসময় ভালো থাকুন, আল্লাহর রহমত সবার উপর থাকুক, এটাই। তো আমার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। আসলে এই পুঁটি মাছগুলো যখন আমি মানে একদম মচমচা করে বেজেছি তখন আরও স্বাদ লাগছে আমার কাছে, আমি ওইরকম খেতে আরও বেশি পছন্দ করি। তো আমার জন্য রান্না করছি,